স্ত্রী পরিচয় ফরহাদ হোসেন এবং লিপি নামে দুইজন বলে আমরা অভিযান পরিচালনা করি। অফিস চলাকালীন সময় মদ্যপান ও অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচির ভিডিও ভাইরাল হয়েছে। ছোট যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন আপনারা হয়তো বুঝতে পারছেন যেটা একটা আবাসিক হোটেলের ভিডিও। আপনারা বুঝতে পারছেন যে তারা দুজন একসঙ্গে খাতায় সাইন করলো, আইডি কার্ড জমা দিল, তারপরে তারা একটা চাবি দেওয়া হলো, তারা একটা রুমে ঢুকে গেল। ইতিমধ্যে অনেকেই হয়তো বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন, কারণ এই ভিডিওটি দেখা খুবই জরুরি, ঘটনাটি জানা খুবই জরুরি। কারণ এই ধরনের ঘটনা আপনার সাথে, আমার সাথে, সবার সাথে হতে পারে। দর্শক, যখন তারা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসঙ্গে খাতায় সাইন করে যে কক্ষটিতে চলে গেছে, যে রুমটাতে চলে গেছে, আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে বাকি নাই তারা কি কাজের জন্য গেছে। কিন্তু না, ঘটনা কিন্তু আরো একটা। এটা একটু সাজানো পরিকল্পিতভাবে এই মেয়েটাকে চিরদিনের মতো দুনিয়ার থেকে সরাই দেওয়ার পরিকল্পনা করেছিল, যেটা জানতে পারে নাই এই হোটেল কর্তৃপক্ষ। হোটেল মালিকরা হয়তো বুঝতে পারে নাই যে তাদের মনের মধ্যে এই জিনিসটা চলছে, আর একজনের জন্য 10 জনে সমস্যা হয়েছে। যেমন এই হোটেল মালিকের এখন এমন অবস্থা যে তুমি কাকে ভাড়া দিছো, কাকে রুম ভাড়া দিলা, আর সে এই ধরনের কাজ করে দিয়ে চলে গেল। দর্শক, ঘটনাটি একটু খুলে বলি। যে মেয়েটিকে নিয়ে ওই হোটেল রুমে গেছিল তারা হয়তো ভাবছিল তারা স্বামী স্ত্রী, হয়তো তারা একটু একান্তই সময় কাটানোর জন্য আসছে। কিন্তু না, সেই মেয়েটিকে ওই হোটেল কক্ষের যে রুমটা ভাড়া নিয়েছিল সেই রুমের মধ্যে, ছোট্ট বাথরুমের মধ্যে, ওখানে শ্বাসরুদ্ধ করে একদম চিরদিনের মতো সে মেয়েটিকে চিরদিনের মতো বিদায় করে দিল। কিন্তু কি চলেছিল, কিসের জন্য করেছিল? এই ধরনের ঘটনা বিশেষ কিছু জায়গায় হচ্ছে আমাদের দেশে। হয়তো আমরা এই ভিডিওটি দেখলে কিছু একটু সচেতন হতে পারি, কিছু আমাদের অনেক কিছুই শিক্ষণীয় আছে। এই ভিডিওটির মাধ্যমে আমরা ওই সমস্ত দুষ্কৃষ্টকারীদের ধরে ফেলতে পারি। যখনই এই ধরনের ঘটনা আপনার আশেপাশে জানতে পারবেন, দেখতে পারবেন এবং আভাস পাচ্ছেন, তখনই সরাসরি পুলিশকে কল করে জানাবেন। আর বিশেষ করে যারা হোটেল ব্যবসা করেন, আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা যখন এই ধরনের ব্যবসা আপনারা করবেন, যখন স্বামী স্ত্রী যাবে, তখন অবশ্যই তাদের সিকিউরিটি তারা কি করতেছে, তারা কোথায় অবস্থান করতেছে, আপনারা সিসি ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করবেন। কারণ দেখেন, এখন তাদের জন্য আপনারা এখন দৌড়ের উপরে আছেন, আপনাদের এখন সমস্যা হচ্ছে। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা কইতে চাই না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে বন্ধুরা এই ভিডিওটি দেখে একটু সচেতন হতে পারে। প্রিয় দর্শক, এই ধরনের ঘটনা যেন না ঘটে কারোর জীবনে। তো চলুন সেই ভিডিও দেখে আসি। আপনার চাঙ্গাও থানাধীন বদ্দালস্থ গুলজার টাওয়ারে স্বামী স্ত্রী পরিচয় ফরহাদ হোসেন এবং লিপি নামে দুইজন পুরুষ এবং মহিলা, তারা একটি কক্ষ ভাড়া নেয় একদিনের জন্য। পরের দিন যখন চেক আউটের সময় পার হয়ে যাচ্ছিল, চেক আউট যখন তারা করছিল না, হোটেল কর্মচারী গিয়ে ওই দরজা বাইরে হাতল লাগানো অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে সে হাতল খুলে দরজার ভিতরে ঢুকে
কক্ষের ভিতরে ঢুকে তখন কাউকে দেখতে না পেয়ে ওয়াশরুমে যখন যায়, ওয়াশরুমে মেঝেতে এই ভিকটিমকে ওড়না পেঁচানো অবস্থায় গলায় এবং হাত পা বাঁধা অবস্থায় তাকে দেখতে পায়। পরবর্তীতে থানায় যখন খবর দেওয়া হয় এবং থানা পাশাপাশি ক্রাইম সিনও যখন যায়, ক্রাইম সিন টিম যাওয়ার পরে সেখানে ভিকটিমের পরিচয় কিন্তু সিআইডি শনাক্ত করার পরে আমরা পরের দিন নোয়াখালী সদর থানার আওতাধীন এলাকায় মুরাদপুর এলাকা থেকে এই ভিকটিমের বাবাকে খবর দিয়ে নিয়ে আসি এবং ভিকটিমের বাবার কাছে এই ভিকটিমের লাশ হস্তান্তর করা হয়। হস্তান্তর করার পরে সেই মামলা রুজু হওয়ার পরে আমরা এই আসামিকে ধরার জন্য ভোলায়ও আমরা অভিযান পরিচালনা করি। সেখানে তাকে অ্যারেস্ট করতে সমর্থ না হওয়ার প্রেক্ষিতে সে যখন ভোলা থেকে আবার চিটাঙে চলে আসে, ভোলা থেকে চিটাঙে আসার পরে সে মোবাইল টোবাইল সব বন্ধ করে দেয়। আমরা বিশেষ কৌশলের মাধ্যমে